আজকের এই ভিডিওতে আপনারা দেখতে পাবেন বাংলাদেশের একমাত্র মিঠা পানির জলাবন ও বন্যপ্রাণীর অভয়ারণ্য রাতারগুল সোয়াম্প ফরেস্ট, যা এই প্রকৃতি কন্যা সিলেটে অবস্থিত। পরিবেশটা কেমন নীরব, মানে একটা অন্যরকম ফিল দেয়। সাথে থাকবে হজরত শাহজালাল মাজার ও তার আশেপাশের কিছু দৃশ্য যা আপনার ভালো লাগবে। সো চলুন ভিডিওটি শুরু করা যাক। সো আমরা এখন আছি বঙ্গবন্ধু শেখ মুজিব হাইটেক পার্কে। এটা আপনার মূলত ভোলাগঞ্জে যাওয়ার পথেই পড়বে। এটা মূলত এখন তৈরি হচ্ছে, মানুষের মুখে শোনা যাচ্ছে এটা খুবই একটা সুন্দর, খুবই হাইটেক একটা পার্ক হবে। আপনারা যখন এটা হয়ে যাবে তখন আপনারা আসলেই বুঝবেন। এটা মূলত ভোলাগঞ্জে যাওয়ার পথেই পড়বে। সো ঝামেলাও নাই, ভোলাগঞ্জ যখন যাবেন এটাও দেখে যাবেন, এরপরে ভোলাগঞ্জে যাবেন সরাসরি। সো আমরা এখন রাতারগুলের দিকে যাচ্ছি। সো দেখা হচ্ছে সেখানে। ইয়াতে যাওয়া যায় ভোলাগঞ্জ পানির রাস্তা দিয়ে। হ্যাঁ, যে ও বললো পানির রাস্তা দিয়ে যাওয়া যায়। দেখতে পারবো না, ধাক্কা দিও না। ও আব্বু, ওই দেখো দুইটা সাপ। ওই যে মাথা উঠে উঠে যেতেছে। সো আমরা এখন চলে আসছি রাতারগুল সোয়াম্প ফরেস্টে। আমরা অলরেডি ফরেস্টে এন্ট্রি করতেছি। আশেপাশে পরিবেশটা কেমন নীরব, মানে একটা অন্যরকম ফিল দেয়। কিছুক্ষণ আগে সাপ দেখছি, কাঁকড়াও দেখছি। ওই সময় আসলে ক্যামেরা প্রস্তুত ছিল না, যার কারণে আপনাদের দেখাইতে পারলাম না। আমি আন্তরিক দুঃখিত, তবে চেষ্টা করব আপনাদের দেখানোর। সো দেখা যাক কি কি দেখা যায় সামনে। ভরা মৌসুমে এই বনটি প্রায় 20 ফুট পানির নিচে নিমজ্জিত থাকে। এই রাতারগুল সোয়াম্প ফরেস্ট সিলেটের ওয়াইন নদীর তীরে অবস্থিত, যা চঙ্গী খালের সাথে গিয়ে সংযুক্ত হয়েছে। এখানে অবশ্যই বর্ষার মৌসুমে আসতে হবে, অন্যথায় এই বনের আসল সৌন্দর্য উপভোগ করা সম্ভব হবে না। সোনা দেহে গাম জোরে, আরে সোনা দেহে গাম জোরে, দেখা পুরাণ পাটিলো বকুল ফুল বকুল ফুল, সোনা দিয়া হাত কেন বান্ধাই। একটু পানসা পানসা সবচেয়ে ভালো লাগতেছে নৌকাতে পানিতে হাত ধোয়া যায় না। এখানে দেখলাম গাছের চিপা চাপা ঢুকে গাছ ঝুপড়ি খাই রইছে। আবার ঢাকা যাওয়া যায়, সব জায়গায় যাওয়া যায়, কিন্তু এগুলির পানি খুবই, দেখেন একটু পানি খুবই কালার অনেক চেঞ্জ। এখানে সাপটা আছে, একটা মাছ এই মাত্র নৌকায় উঠলো। আমি এই জন্য আমার নৌকা চলতে খুবই ভালো লাগছে। নৌকা দুজন মাঝি
আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন ভালো লাগলে। আর তো যেমন 4 মিনিট আছে রে, হ্যাঁ 4 মিনিট বেশি কোন দেব স্লোমো যে কোনো কিছু হাই হাই কফি তাহলে তো অনেক কিছু বাকি আছে বাবা আমার। কিন্তু মাছ ফলাইতে বলো, পালাও এই যে পছন্দ করে বলো সেন্টু মাছ ফলাও। কিন্তু মাস্টারে পালাও। তোমার কি এখানে ভালো লাগতেছে কাসপি? বলো ভালো লাগতেছে, হ্যাঁ না না বলো। নৌকা উল্টে যাও না তো এখন। আমার জীবনে খাতায় প্রেম কলঙ্কের দাগ লাগাইয়া সারিয়া যাইও না বন্ধু মায়া লাগাইয়া। হাই গো সারিয়া যাইও না বন্ধু মায়া লাগাইয়া, সারিয়া যাইও না বন্ধু মায়া লাগাইয়া। জীবনে খাতায় প্রেম কলঙ্কের দাগ লাগাইয়া সারিয়া যাইও না বন্ধু মায়া লাগাইয়া। আইলা রে নয়া দামান আসমানের তেরা বিছানা বিছায়া দিলাম শালি দানের নেরা। দামান বউ দামান বউ দামান বউ দামান বউ। আইলা রে নয়া দামান আসমানের তেরা বিছানা বিছায়া দিলাম শালি দানের নেরা। দামান বউ দামান বউ দামান বউ দামান বউ। ওই আমি পালঙ্ক সাজাইলাম গো ফুলের মালা দিয়া, আমি পালঙ্ক সাজাইলাম গো ফুলের মালা দিয়া। আই গো হাসি মুখে বইছে দামান রুমাল মুখে দিয়া। আই গো কন্যার মায়ে কান্দন করো নুনডালে বসিয়া। আমার এত মায়ার ফুরি আমি কেমনে দিতাম বিয়া। আমি পালঙ্ক সাজাইলাম গো ফুলের মালা দিয়া। আমি পালঙ্ক সাজাইলাম গো ফুলের মালা দিয়া। আমি পালঙ্ক সাজাইলাম গো ফুলের মালা দিয়া। আমরা এখন হযরত শাহজালাল মাজার রোডের সামনে আছি। আপনারা আমার পিছনে দেখতে পাচ্ছেন এখানে অনেক দোকান আছে, হোটেল আছে। আপনারা যারা থাকতে চান এখানে এসে থাকতে পারেন। এখানে বিভিন্ন অ্যাক্সেসরিজের দোকান আছে। এখন আমরা হযরত শাহজালাল মাজারের ভিতরে ঢুকবো। সো চলুন যাওয়া যাক। مولاي سلم
وسلم دائما أبدا على حبيبك خير الخلق كلهم مولاي صلي وسلم دائما أبدا على حبيبك خير الخلق كلهم محمد سيد الكونين وثقلين محمد سيد الكونين وثقلين والفريقين من نور ومن نجم مولاي صلي وسلم دائما أبدا على حبيبك خير الخلق كلهم مولاي صلي وسلم دائما أبدا على حبيبك خير الخلق كلهم هزيت في الله لم تهزم ولم تهم هزيت في الله لم تهزم হযরত শাহজালাল মাজার গেট থেকে বের হলে আপনারা মাজারের রোডে বিভিন্ন ধরনের দোকান দেখতে পাবেন, যেমন কুটির শিল্পের দোকান, আছে চা পাতা প্রসাধনী সামগ্রীর দোকান, টুপি শোপিসের দোকান, কাপড়ের দোকান, বিভিন্ন রকম খাবারের দোকান, কসমেটিক্সের দোকান ইত্যাদি। এছাড়া থাকার জন্য রয়েছে বিভিন্ন ধরনের আবাসিক হোটেল। তো দেখতে দেখতে আসলে সময় শেষ, বুঝলামই না কীভাবে সময় চলে গেল। 2 দিন আগে আসলাম, ট্যুরটা শেষ হয়ে গেল, মনটাও খারাপ, কিন্তু যেতে তো হবেই। সো ভিডিওটি আপনাদের কেমন লাগছে অবশ্যই কমেন্টে জানাবেন, আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করবেন, আর যদি আমাদের চ্যানেলে একদমই নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। তো দেখা হচ্ছে পরবর্তী কোনো নতুন ভিডিওতে, ততদিন পর্যন্ত সবাইকে আল্লাহ হাফেজ।